শেখ হাসিনা এমন একটি নাম যিনি যার যোগ্যতা, দক্ষতা এবং দূরদর্শিতায় নিজেকে নিজেই ছাড়িয়ে গিয়েছেন। সেই রূপকথার ফিনিক্স পাখির মতো আগুনের ছাই থেকে উঠে এসেও নেতৃত্ব দিয়ে গেছেন বাংলাদেশকে। শেখ হাসিনা যার নেতৃত্বে পুরো বাংলাদেশ আজকে উন্নয়নের ছোঁয়া লেগেছে, যে ইতিহাস আমরা সবাই জানি। দীর্ঘ 21 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালের 12 জুনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু হত্যার পরে। ঠিক তখনই শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় পর গঙ্গার পানি চুক্তি, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, অর্থনৈতিক মুক্তি সহ বাংলাদেশকে একটি মডেল দেশ হিসাবে এবং বঙ্গবন্ধু হত্যার রায়, যুদ্ধ অপরাধী হত্যার রায় শুরু করেছিলেন। আজকে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা যে স্বপ্ন তিনি সবসময় বলতেন, পুকুর ভরা মাছ, ফসল ভরা মাঠ, বল ভরা গরু, সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বার জন্য জননেত্রী শেখ হাসিনা সবসময় কাজ করে গেছেন। আজকে এই বিজয় দিবস অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চাই। সেই সঙ্গে বিশ্বকবি রবি ঠাকুরের রূপসী বাংলা, বিদ্রোহী কবি নজরুলের বিদ্রোহী বাংলা, পল্লী কবি জসীমউদ্দিনের পল্লী বাংলা এবং মাইকেল মধুসূদনের কাব্য বাংলাও করতে চাই। আজকে এই অনুষ্ঠান থেকে বলতে চাই, আমরা যে স্লোগানে রাজনীতি করি, জয় বাংলা, এই জয় বাংলা শুধু কিন্তু আওয়ামী লীগের স্লোগান নয়, জয় বাংলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের স্লোগান নয়। জয় বাংলা 1971 সালের প্রতিটি স্বাধীনকামী মানুষের, মুক্তিকামী মানুষের স্লোগান। আমরা শুনেছি যুদ্ধের সময় জয় বাংলা, বাংলার জয়। তাই আজকের অনুষ্ঠানে এবারে বক্তব্য রাখবেন বিশেষ সম্মানিত সদস্য, বাঙালির শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু ভাই। ধন্যবাদ। সম্মানিত সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আয়োজিত আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সহযোদ্ধা খান শওকত এবং উপস্থিত আয়োজক বৃন্দ, বিজয়ের শুভেচ্ছা। আসলে সব কথাই উঠে এসেছে, নতুন করে আর কিছু বলার নেই আমার। ভুল তো অনেক ছিল, স্বাধীন হওয়ার পরের থেকেই অনেক ভুল ছিল এবং চক্রান্ত ছিল। 1971 সালে এই পরাজিত শক্তি রাজাকার আলবদর এবং তাদের যে দেশ পাকিস্তান, এই পাকিস্তানের ষড়যন্ত্রের মাধ্যমেই কিন্তু বিভিন্নভাবে বিগত 54 বছর ধরে এই ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা সতর্ক ছিলাম না। অনেকে বলে কি যে মুক্তিযোদ্ধারা কেন অ্যাকশন নেয়নি, স্বাধীন হওয়ার পরে কেন এই রাজাকার আলবদরদেরকে খতম করে দেয়নি। কথাটা ঠিক না, কারণ মুক্তিযোদ্ধারা আমরা একটা চেইন অফ কমান্ড মেনটেন করলাম এবং আমাদের সততা ছিল, মুক্তিযোদ্ধাদের সততা ছিল বলেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা অসভ্য বিয়াদব, আজকের যে প্রজন্ম অসভ্য বিয়াদব ছিলাম না এরকম, যার জন্য দেখেন আমরা সশস্ত্র যুদ্ধ করে একটি বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু স্বাধীন হওয়ার পরে 31শে জানুয়ারি 1972 সালে ঢাকা স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে অস্ত্র জমা দিয়ে আমরা যে যার বাড়িতে ফিরে গিয়েছিলাম। কিন্তু আমরা এবার কি দেখলাম, সেই অসভ্য প্রজন্ম তারা কিন্তু ক্ষমতা দখল করে এই মেটিকুলাস ডিজাইনার, আন্তর্জাতিক চক্রের দালাল ইউনুসের টোকাইগং, তারাও কিন্তু ক্ষমতাসীন হয়েছে। তারা মন্ত্রী হয়েছে, উপদেষ্টা হয়েছে এবং লুটপাটের যা করার সবকিছুই করছে। আমার মনে হয় যে স্বাধীন হওয়ার পরে যে ভুলটা ছিল সেটা হচ্ছে যে এই যে শওকত ইচি বলে গেছেন যে বিহারি এবং এই রাজাকার আলবদরদের উচিত ছিল এদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া। আগামীতে আমি বিশ্বাস করি আবারও আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ওই বাংলাদেশ ফিরিয়ে নিয়ে আসবো, কারণ 30 লক্ষ রক্ত এবং 5-7 লক্ষ বীরঙ্গনার সম্ভ্রমহানি বৃথা যেতে পারে না। আমরা আবারও ফিরিয়ে আনবো এই বাংলাদেশ, কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং মনে রাখতে হবে আগামীতে এই ভুলগুলো করা যাবে না। অজস্র ধন্যবাদ, সময় সংক্ষেপ, আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।